আজ বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার মহাশয় এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস মহাশয় ভিজিট করলেন এবং বাদকুল্লাবাসীকে আশ্বাস দিলেন একটি উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র করে দেওয়ার জন্য। যদিও আমরা বলে আসি তাই হয়তো আর আজকে তিনজন করে ডাক্তার বললেন এবং ডায়রিয়ার অবস্থা ভীষণ খারাপ, এমার্জেন্সি পেশেন্ট বা স্বাস্থ্য পরিকাঠামো বিগত সরকারে 34 বছর 15 বছর 50-49টা বছর পুরো মানুষকে একদম শেষ করে দিয়ে গেছে। বর্তমান সরকারে যে সরকারি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আপনারা রয়েছেন, স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন হচ্ছে। আমি বিধায়ক সাহেবকে বলেছি যে আপনারা চান লোকাল হসপিটাল, মানে সেখানে মানুষ আগে লোকালি পরিষেবাটা চাইবে, আর আমরা চাইছি যাতে লোকাল পরিষেবাটা এমনভাবে শব্দমুক্ত হোক যাতে সহজেই তাকে কলকাতাতে ট্রান্সফার না করা হয়, সেইটাকে আমরা চিন্তাভাবনা নিচ্ছি। কিন্তু এখানে যারা আছে তারা আমি জানি না কতটা কী করবে, বিধায়ক সাহেবকে বলেছি তারা ভালো ছিল, ভালো কাজ করছে, নিশ্চয়ই ওর ব্যাডে সমস্ত করা যায়, কত তাড়াতাড়ি করা যায়। প্রত্যেকটা মানে প্রাইমারি হেলথ সেন্টারের অবস্থা ভীষণ খারাপ, মানুষের ভবিষ্যৎকে স্বাস্থ্যকে পুরো নষ্ট করে দিয়ে চলে গেছে। আরও সব আরও প্রচুর লোক আছে, আমার ওখানেও ছিল প্রচুর মানুষের ভিড়। এখানে প্রায় অনেক গ্রামের লোকেরা সব এখানে আসে প্রাথমিক চিকিৎসাটা নেওয়ার জন্য। প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম পরিষেবাটুকু এখানে নেই। এটাও সত্যি বিগত সরকারের অত্যন্ত ব্যর্থতা। মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তারও ব্যর্থতা। আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী 1.5 মাস হয়েছে 2 মাস হয়েছে, তাকে দেখে প্রতিটা বিগত যারা ছিলেন, বিগত পার্টির যারা তৃণমূল, সিপিএম, যারা কংগ্রেস, তাদের শেখা উচিত যে বাংলাকে চালাতে গেলে কী কী করা দরকার আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নমস্কার। আজকে আমাদের কৃষ্ণগঞ্জ বিধানসভার বাদকুল্লা যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আজকে সার্টেন ভিজিটে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত রাষ্ট্রীয় মন্ত্রী সম্মানীয় সুমনা সরকার মহাশয়। তিনি হঠাৎই আসেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিভিন্ন মানে অংশ, যেখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাকি সমস্ত জায়গা তিনি ঘুরে দেখেন এবং ঘুরে দেখার পরে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডিএমএইচের সঙ্গে কথা বলেন এবং তিনি আশ্বাস দিয়ে যান যে এখানকার মানুষের যে ডিমান্ডগুলো আছে, যার জন্যে এই এলাকার মানুষ বারবার আমার কাছে বলেছে। আজকে আমরা খুব ভাগ্যবান যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে এসেছিলেন এবং স্বল্প সময়ের মধ্যে হলেও তিনি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিলেন যে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই প্রত্যেকটা রিকোয়ারমেন্টস তিনি ফুলফিল করবেন। অর্থাৎ বাদকুল্লাবাসীর যে দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের যে বলা যেতে পারে কষ্ট ছিল, সেই কষ্টের কিন্তু ধীরে 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 আমরা বলতে পারি যে আমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারব। কারণ যতদূর পর্যন্ত আমি জানি এই বাদকুল্লা হসপিটালের ওপরে প্রায় 50,000 মানুষ তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, কিন্তু সেই সংখ্যাকে মানে ট্রিটমেন্ট করার মতো পরিবেশ এখানে নেই। এখানে যে বেডগুলো আছে সেই বেডগুলোর অবস্থা ভালো নেই এবং বাকি মেডিকেল সিস্টেমের যে মেডিসিন থেকে শুরু করে ডাক্তার বা নার্স সহ প্যারামেডিক্যাল সহ বাকি যে সমস্ত বিষয়বস্তু লাগে সেগুলো বেশি মানে আধুনিক পর্যায়ে নেই। তো আমি বাজেট সেশনে বক্তব্য রাখার মধ্যে এটা বলেছিলাম যে বাদকুল্লাতে একটা আধুনিক মানের হসপিটাল তৈরি করা হবে এবং সেই মতো আমার অনুরোধে হঠাৎ করেই আমাদের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী তিনি এখানে আসলেন। তো আমি বাদকুল্লাবাসীকে অনুরোধ করব, আপনারা কিছুটা দিন ধৈর্য ধরুন। আপনাদের লং টার্মের যে কষ্ট সেটা খুব দ্রুত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের নেতৃত্বে খুব তাড়াতাড়ি সেই বিষয়ে সুরাহা হবে। এটাই আজকের মতো বলা ছিল। সকলে ভালো থাকবেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।